গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24 তারিখ রবিবার, আর আমি এখন স্নান টান করে এখন বাজে প্রায় 11টাই বাজে। এখন আমি বেরোচ্ছি মানে আমি একটু বাতাই মন্দিরে যাব, একটু মায়ের কাছে পুজো দিয়ে আসবো। তো চলো, আমি বেশি বকবক করবো না, বেরিয়ে যাই। মিষ্টি কিনবো। তো চলো, বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করে আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা ভালো যাবে। আজকে একটু বেরোনোর কথা আছে, দেখা যাক কেমন কি যায়। তো চলো, আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। এই যে আমি মিষ্টির দোকানে নিয়ে এসে গেছি ঠাকুরের জন্য মিষ্টি কিনবো বলে। কারণ মিষ্টি আগে কিনে রাখিনি, আমাদের তো ঘরে মানে ফ্রিজের ব্যাপার থাকে, তো ফ্রিজে যদি আমরা রাখি না ঠাকুরের মিষ্টি, তখনই কেনা হয়। আর মিষ্টি কেনা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। আর বারাসাত বি গার্ডেনকে দেখে আমার খুব মনে আনন্দ হয়েছে, কারণ বারাসাত বি গার্ডেন হচ্ছে আমার অফিস যাওয়ার বাস। তো দেখো, ওই দেখো। মন্দিরের বাইরে কত ক্রিসমাস ডেকোরেশনের জিনিস দেখো, এত ভালো লাগে দেখলেই মনে আমিও একটু নিয়ে ঘর সাজাই। কিন্তু আমাদের ঘর সাজানোর মতো সেরকম অত সুন্দরও ঘর নয়, কিন্তু যদি কোনো দিনও হয় আমি নিশ্চয়ই সাজাবো। আমার খুব ভালো লাগে, খুব খুব সুন্দর দেখতে লাগে। আমি পুজো দিয়ে ঘরে চলে এসেছি, ভীষণই ভালো পুজো দিয়েছি, নো ডাউট, ভীষণই ভালো, মানে ভীষণই ভালো। আর মা এখন রান্না করছে, একটু চলো মায়ের সাথে একটু দেখা করে আসি কি রান্না করছে। আজ আমাদের পুরো রবিবারে সবার ঘরে মাংস হচ্ছে, আমাদের ঘরে মাছ হচ্ছে, আমার পছন্দের মাছ। কি মাছ বাবা? ভেটকি মাছ। তো চলো একটু দেখা করে আসি মায়ের সাথে। হাই মাম্মি জি, হাই বলো একটা। কি হাই? এ দেখো এখানে হচ্ছে কি যেন মাছের নাম, ভোলা মাছ। ভেটকি মাছ, সরি। আমি বাবাকে জিজ্ঞেস করলাম তখন আবার ভুলে গেলাম। এ দেখো আলু ভাজা, এখানে আছে ফুলকপি আলু দিয়ে হচ্ছে ভোলা মাছ, না ভেটকি মাছ, তাই তো? ভেটকি, আমি না নামটা খুব গন্ডগোল করি। আর এখানে হবে এই যে ভেটকি মাছ, আর এইটা দেখো এটা ভাজা হবে, তাই তো? চুনো মাছ ভাজা। এই যে এখানে আর্টিস্ট দাঁড়িয়ে আছে, আর্টের প্রস্তুত এখনো চলছে, হচ্ছে। আমার মা কিন্তু দুর্দান্ত রান্না করে, ভাই দেবে প্রচন্ড সুন্দর রান্না করে। না সত্যি আমার মা খুব ভালো রান্না করে গো, আমার অন্তত ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার মা বেস্ট, তারপরে আমার দিদা। চলো ঘরে যাই এবার, টাটা টাটা করো, টাটা। সব জালি জিনিসপত্র, সব মশলা, কিছু বাটাবাটির ব্যাপার নেই, সব গুঁড়ো মশলা নিচ্ছে আর খাওয়া যাচ্ছে। দেখো আমাদের লাঞ্চ থালি, এখানে আছে ভাত, এটা হচ্ছে চুনো মাছ ভাজা, যেটা দেখালে বাবা কি ছোট্ট হয়ে গেছে, কতটা ছিল আর কইটুকানি হয়ে গেছে। এখানে হচ্ছে কি মাছ মা? ভেটকি মাছের ফুলকপি আলুর তরকারি দিয়ে, মানে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, আর এখানে আছে ডাল। চলো এবার খাই। হ্যাঁ রে, ওই ঝুম্বুরি কি রে, রেডি? ঘুম রেডি হয়ে কি অবস্থায় দেখো। আমরা বেরিয়ে পড়েছি, আর ঘরে আমার মা অসভ্যতামি করেছে আমার সাথে, আমি ঘুমাচ্ছিলাম, সেই সব ভিডিও তুলে ভাইরাল করে দিচ্ছে।
আমি একা যাচ্ছি না, আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। আর আমি একা যাচ্ছি না, সাঙ্গ ফাঙ্গকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে বৌদি যাচ্ছে, আর এখানে যাচ্ছে হচ্ছে এই যে দাদা বৌদি, দুজনকেই নিয়ে যাচ্ছি আমি বয়ে বয়ে, টেনে টেনে। চলো বকবক করবো না, বেরিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছাই। কখন পৌঁছাবো তার উপর ঘোড়াটা ডিপেন্ড করছে। তো চলো আর বকবক না করে বেরিয়ে পড়ি। আমরা এসে গেছি একদম প্রপার সায়েন্স সিটির এখানে। এই যে দেখতে পাচ্ছ আইটিসি, আর ওই পারে হচ্ছে সায়েন্স সিটি। বোঝা যাচ্ছে, যাই হোক ওই পারে যাবো, কারণ ওই পারেই যতদূর আমি জানি ওই পারেই মেলাটা হয়েছে। বাসে এত ভিড় যে আমি একটু ব্লগ শুরু পাইনি, এই পারে ব্লগ শুরু করছি। তো চলো বকবক করবো না, এবার ঘুরিয়ে আনন্দ করি, তার তোমাদের দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ কি, বুঝতে পারছো এটা কি? ঠিকই ধরেছো, ফুচকা। আমার মা নেবেই আগে ফুচকাটা দেখতে পেয়েছে, তো দেখেই বলে আমি ওটাই খাবো আগে। তো যাই হোক, আর আমরা ভাবলাম যদি মেলার মধ্যে না পাওয়া যায় বা বেশি দাম হয় তখন আবার একটুখানি অস্বস্তি হবে, তার থেকে বাবা খেয়েই নাও। তো এই যে মা খাওয়া শুরু করে দিয়েছে। আর এবার আমরা যাচ্ছি ট্রেড ফেয়ারের উদ্দেশ্যে। আমি কোনোদিনও এই কলকাতা ট্রেড ফেয়ারটা আসিনি, যেটা খুব বড় হয়। আমি তোমাদের এবারে দেখিয়েছিলাম ডুমুরজলার ট্রেড ফেয়ারটা। ডুমুরজলায় কিন্তু কোনো বছরই ট্রেড ফেয়ার হতো না, এই বছরই প্রথম। আর এইটা তো প্রত্যেক বছরই হয়, কলকাতা মেগা ট্রেড ফেয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা বিশাল বড় হয় এবং বিভিন্ন দেশ থেকে আসে সমস্ত জিনিসপত্র। তো যাই হোক, এটা আমার প্রথমবার, সেজন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম এটা ওটা অনেক কিছু কিনবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা যে একটা টাকা পয়সারও ব্যাপার থাকে, কারণ ওনারা ওখান থেকে এখানে আসছে মানে সেগুলো একদম ওখানকার জিনিস নিয়ে আসছে। তো সেটা তো ওরা ঠিকঠাক দামই নেবে, তার থেকে একটু বেশি নেবে, কারণ হচ্ছে ওদের এখানে বসার জন্য মনে হয় যে স্টলের জন্য টাকা পয়সা কিছু না কিছু তো লাগবেই। তো সেটা তো ওরা আর যাই হোক লোকসান করে যাবে না, লাভ করেই যাবে। আর এই যে সায়েন্স সিটি না, আমি কোনো দিনই আসিনি, তো সায়েন্স সিটিতে এসে এত ভালো লাগছে যে আমি কি বলবো। আর ওই সব রোপওয়ে সমস্ত কিছু দেখে বেশ ভালো লাগছিল। তো প্রত্যেক বছরই শীতকালে আমি, মা আর বাবা প্ল্যান করি যে সায়েন্স সিটি যাব, কিন্তু আলটিমেটলি আমরা এখনও অবধি কোনো বছরই আসতে পারিনি, শুধু প্ল্যানটাই করে বেরিয়েছি। তো যাই হোক, এই যে যাচ্ছি এখানে। আর একটা কথা, আমরা না ভেতরে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। সায়েন্স সিটির মধ্যে ঢুকে কোন দিকে মেলাটা সেটা আমরা বুঝতে পারছিলাম না, মানে এদিক ওদিক। বাবা তো একবার চলে গেল টিকিট কাটতে, বললো এটাই টিকিট কাউন্টার। তারপরে আমি বললাম দাঁড়া, ওটা টিকিট কাউন্টার নয়, ওটা। তারপরে বুঝলাম যে ওটা সায়েন্স সিটি ঢোকার কাউন্টার, টিকিট কাউন্টার। বাবু বুঝতে পারিনি, টিকিট লেখা আছে, বাবা চলে গেছে। তারপরে আমাদের কলকাতা পুলিশের দুজন স্যার গাইড করে দিলেন, তারপরে আমরা ভেতরে আসতে পেরেছি। আর ভেতরে এসে লাইনটা বুঝতে পারছো, ওই দূর প্রান্তে হচ্ছে টিকিট কাউন্টার। আর আমরা এখানে আরও একটু পিছনে শুরু করেছিলাম টিকিট দেওয়া, মানে লাইন দেওয়াটা। এই যে দেখো, মোটামুটি এখন টিকিট কাউন্টারের সামনে এসে গেছি। আর দেখো শুধু লাইনটা দেখো। আমি ভাবছি যে তখন বাজে সবে 4:30, এটা 4:30 অবস্থা। তার মানে এবার আর কি কত ভিড় হতে পারে, এটা ভেবে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়টা আমি দেখাইনি, কারণ যদি আমি ভয়টা দেখাই তাহলে ভাগ্যে কষ্ট আছে, মা চিৎকার করবে, বলবে যে কেন এসেছিস, জানিস তো এরম ভিড় হবে। যাই হোক, ভেতরে চলে এসেছি মেলার ভেতরটা ভীষণই সুন্দর ছিল। কিন্তু আমি যতদূর জানতাম, মা বলেছিল যে এরকমভাবে যেমন আমরা কভার করা না, ওরকম থাকে না, মানে খোলাই হতো। কিন্তু এইবারেই এরকম দেখছি, এবার আমি জানি না, বলতে পারবো না। আর এই যে দেখো, মা মন দিয়ে কিছু একটা ব্যাগের মধ্যে খুঁজছে, আর এই যে আমি আমার ন্যাকামি শুরু করে দিয়েছি, স্বাভাবিক ব্যাপার। আর আমরা প্রথম স্টল দিয়েছিলাম আফগানি স্টলে। আর আফগানি স্টলটাতে গেছে, মানে আফগানিস্তানের স্টলটাতে গিয়ে আমার একটাই কথা মনে হয়েছে, বিশ্বাস করো, সেটা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এত সাংঘাতিক ভিড়, মানে সেই স্টলে যদি কেউ মারাও যায়, কিছু মাঝখানে গিয়ে যদি কারোর শ্বাসকষ্ট হয়ে মারা যায়, তাকে মারাই যেতে হবে। আর হ্যাঁ, মানে আমি আফগানি স্টলে আমি এমন আহামরি কিছুই পাইনি, শুধু এই ড্রাই ফ্রুটসই দেখতে পেলাম। কিন্তু আমি তো ড্রাই ফ্রুটস খাই না, সেই জন্য যারা পছন্দ করে তাদের জন্য ওটা ভীষণ ভালো, প্রচণ্ড এই জন্য ভিড় হয়েছিল। কিন্তু আমি একদমই মানে ড্রাই ফ্রুটস খাই না, সেজন্য আমার কাছে কোনো ব্যাপার নয়, আমার একটুও ভালো লাগেনি। তার মধ্যে ওরকম ভিড়, হ্যাঁ, তার মধ্যে এটাই যে ভালো লাগা, আফগানি স্টলে যে ছেলেগুলো এবং মেয়েগুলো বসেছিল ভীষণ সুন্দর দেখতে ছিল। ওদের দেখতে
ভীষণ ভালো লেগেছিল। আর একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আমরা আফগানি স্টল থেকে বেরোনোর পরে ঘুরছিলাম, তখনই মাইকে হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় যে এত ভিড় হয়ে গেছে আফগানিস্তানের স্টলটা, যে আফগানিস্তানের স্টল বন্ধ করে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য। আগে ভিড় ফাঁকা হবে, একটুখানি ঠিক হবে ভেতরের এনভায়রনমেন্ট, তারপরেই সমস্ত কিছু আবার ভেতরে ঢোকানো হবে লোকজনকে। মানে এতটাই খারাপ অবস্থা হয়েছিল। যাই হোক, সেটার পরে আমরা আফগানিস্তানের পরে আমরা নেক্সট স্টল আসি হচ্ছে বাংলাদেশ স্টলে। বাংলাদেশ স্টলটা আমার ভীষণ ভালো লেগেছে, বিশ্বাস করো। এত সুন্দর ওখানকার মানুষের ব্যবহার। আর আমি বলছি না আফগানিস্তানের স্টলে বা কোনো স্টলেরই, আমি কোনো দেশের স্টলের বলছি না যে ব্যবহার খারাপ, একদমই না। প্রত্যেকটা স্টলের, প্রত্যেকটা দেশের স্টলের ব্যবহার, মানুষজনের ভীষণ ভালো ব্যবহার। কিন্তু এত ভিড় যে আমি সেরকমভাবে আমরা দেখতে পারিনি। কিন্তু বাংলাদেশ স্টলটা এত সুন্দর, যেহেতু আমরা বাংলার মানুষ একটু শাড়ি টাড়ি বেশি পছন্দ করি, সেজন্য শাড়ি টাড়িগুলো এত সুন্দর যে মানে মনে হচ্ছে যে আমি সবই কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়, বা আমি কিনতেও পারিনি কোনোটাই। কিন্তু অপূর্ব, মানে আমার বাংলাদেশ স্টলটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এই দেখো কী অবস্থা, সবাই ঘুরে টুরে বসে পড়ছে, এমনকি আমার মাও বসে পড়েছিল। আর আমরা না সব কটা স্টলে যেতে পারিনি, জানো তো, এত ভিড়। মায়েরও একটু পায়ের ব্যথার একটা প্রবলেম আছে, তো সেই জন্য আমরা আর সব কটাতে যাইনি। আমরা শুধু গেছিলাম, মানে আমরা অনেকগুলোতেই গেছিলাম, অত নামটা মনে নেই। আমার নাম মনে আছে আফগানিস্তান ব্লগ, ইন্ডিয়ান ব্লগ বলছি, ব্লগই সারাদিন ব্লগ দেখে আর ব্লগ করে ওই অবস্থা হচ্ছে। আফগানিস্তানি স্টল, ইন্ডিয়ান স্টল আর বাংলাদেশি স্টল, এই স্টলের নামগুলো মনে আছে, বাকি স্টলের আমার নামগুলো মনে নেই। এবং প্রত্যেকটা স্টলই ভীষণ ভালো ছিল, খুব সুন্দর জিনিসপত্র। তোমরা অবশ্যই যেতে পারো, 1 জানুয়ারি অবধি এটা থাকবে এবং ঘুরে আসতে পারো, অনেকেই অনেক কিছু কিনছে, তো একদমই চলে যেতে পারো। আর এই দেখো আমি কী যে হয়েছিল আমি জানি না, কিসের জন্য আমি এত হাসছি। নিশ্চয়ই মা কিছু বলেছিল বা বাবা কিছু বলেছিল বা পাশ থেকে কেউ কিছু হয়েছিল, তো সেই জন্যই আমি হাসতে বসে গেছিলাম আর কি। সবার শেষে আসা যাক মুখ্য স্থানে মানে কি, একদম যেটা মেলার প্রাণ বলতে পারো,
সব জায়গাতেই খাওয়া দাওয়াটা সেই জায়গাকার প্রাণ হয়েছে। মানে ধরো বিয়ে বাড়িতে সেখানেও খাওয়া দাওয়া, যে কোনো যেখানেই যাবে খাওয়া দাওয়াটা হচ্ছে প্রাণ, তেমন মেলাতেও খাওয়া দাওয়া, যতই তুমি যে ধরনেরই মেলা হোক খাওয়া দাওয়াটা কিন্তু তার প্রাণ হবে। তো এখানেও একটা ক্যাফেটেরিয়া মতো ছিল, তো সেখানে আমি গেছিলাম আমরা সবাই দেখতে যে কিরাম কী খাওয়া দাওয়ার দাম। আমরা তো ভেবেছিলাম হয়তো প্রচুর দাম হবে, কিন্তু বিশ্বাস করো একদমই দাম বেশি নয়। হ্যাঁ একটু 10-15 টাকা বা 10-20 টাকা বেশি, কিন্তু সেটা মানে তোমার গায়ে লাগবে না। এরকম নয় যে বাবা 100 টাকা দিয়ে মানে ফুচকা খাচ্ছি, এইরকম কোনো ব্যাপার না, যদি আমরা মেলার ভেতরে ফুচকা খাইনি। আর সবচেয়ে বড় কথা এইখানে তুমি সমস্ত খাবার পাবে, সমস্ত খাবার মানে চাউমিন থেকে শুরু করে তুমি ওদিকে ধোসা ইডলিও পাবে, আবার ওয়াও মোমোও পাবে, ওয়াও চায়নাও পাবে, আবার তোমার পাপড়ি চাটও পাবে, দই বড়াও পাবে, সমস্ত কিছু কাউন্টার সব পাবে। সবচেয়ে বড় কথা এটা এখন পৌষ মাস, কিসের সময়, গুড়ের সময়, মিষ্টি খাওয়ার সময়, পিঠে পুলি খাওয়ার সময়, তো পিঠে পুলির কাউন্টার তোমরা পাবে। আর পিঠে পুলির কাউন্টারটা ভীষণ ভালো, খুবই রিজনেবল, একদমই আমি বলবো না যে প্রচুর দাম, একদম নয়, খুব রিজনেবল। যেরকম দামটা নিয়েছে পিঠে পুলি বানানোর জন্য যেমন দরকার হয় সেরকম হিসেবেই দামটা নিয়েছে। আর যেমন খাবারগুলোও খুব সুন্দর, প্রত্যেকটা খাবারের স্টল ভীষণ ভালো। আরও একটা ভালো যেটা সুবিধাজনক, এখানে হচ্ছে কোনো খাবারের স্টলে গিয়ে গিয়ে তোমাকে টাকা দিতে হবে না। তুমি একটা জায়গা আছে যেখানে তুমি কুপন করে নেবে এবং কোন স্টলে কত টাকা খাচ্ছ সেই হিসেবে কুপন দিয়ে দেবে, ওরা তোমাকে খাবার দিয়ে দেবে। খুব ভালো জিনিসটা, সিস্টেমটা খুব সুন্দর। আমরা কী কী নিয়েছে তোমাদের দেখাচ্ছি একদম একসাথে। বুঝতেই পেরে গেছো একটা জিনিস, সেটা হচ্ছে পাওভাজি। আমার পাওভাজি না খুব খাওয়ার ইচ্ছা ছিল ভালো কোথাও থেকে, যদিও তো এখানে আমার দেখে পাওভাজি বানানোটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, তো আমি বললাম যে চলো এখানে তাহলে পাওভাজি নেব। আমরা এখানে খাচ্ছিলাম হচ্ছে, আমরা নিয়েছিলাম হচ্ছে পাওভাজি 1 প্লেট, আর 2 প্লেট দুধ পুলি, যেহেতু বললাম পিঠে পুলির জায়গা, দুধ পুলি। আর একটা নিয়েছিলাম হচ্ছে মালাই ক্ষীর পাটিসাপটা, আর একটা ছিল মালাই নারকোল পাটিসাপটা। পাটিসাপটার মধ্যে ডিফারেন্সটা আমি সেরকমভাবে বুঝতে পারিনি, কিন্তু মানে খেতে ভালো ছিল, খেতে সত্যি ভালো ছিল। আর ইয়েটা খেতেও খুব ভালো ছিল তোমার কী বেশ বলে পাওভাজিটাও ভীষণই ভালো খেতে হয়েছিল, ভীষণই ভালো। তো মানে মোটের ওপর দিয়ে ভালোই ঘুরেছি, খুবই আনন্দ করেছি, আমার তো অন্তত আমার খুব আনন্দ হয়েছে। হ্যাঁ সেরকমভাবে কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ কেনাকাটা করার মতো আমার প্রয়োজন মনে হয়নি, কারণ যদি আমি একই জিনিস কিনি বেকার কিনে কী করব। কিন্তু ঘোরাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ঘুরে টুরে এবার এসে গেছি বাড়ি আসার দিকে, রওনা দিয়েছি, আর যখন গাড়ি ফাড়ি পাচ্ছিলাম না, তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা মেলা ঘুরে বাড়ি এসে গেছি, বেশ ভালো ঘুরেছি, আমার তো খুব ভালো লেগেছে। ট্রেড ফেয়ারে মানে কোনো বছর যাইনি, সেই জন্য এবছর বেশ ভালো লাগলো। আর আমি যেটা জানতাম যে মেলাগুলো খোলা খোলা হয়, কিন্তু এইবারে দেখলাম যেরকম কভার করেছে, যেমন ডুমুরজলের ওখানে হয়েছিল। তো যাই হোক আমার মানে ভালোই লেগেছে মেলা। এবার বলে দিই তোমাদের কি কি কিনলাম। হ্যাঁ আমি এখন বলে রাখি, আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হাত পা ধোয়া হয়ে গেছে, আমি একদমই অন হইনি, কারণ আমি খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, জানি না কেন প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আমি একদম একটু শুয়ে টুয়েই ছিলাম। তোমরা দেখেওছো তখন ভিডিওটা, আমার মা এসব কায়দা মেরেছে, এখানেই দাঁড়িয়ে আছে। আমি কিন্তু একটু বিশ্বাস করো আমি সত্যি জানতাম না যে ভিডিও হচ্ছে, এমনকি আমি এটাও জানতাম না যে আমি ঘুমিয়ে পড়েছি। আমি না ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে যে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি জানি না, সেই জন্য মানে আমার ঘাড়েও লেগেছে, আমি এরমভাবে রেখে শুয়েছি তো, আর ঘাড়েও লেগে গেছে যে ওরম বেঁকে, ঘাড়টাকে কেমন করে একটা রেখে শুয়েছিলাম। তো মা গিয়ে তো ঠিক আছে ডাকবে তো ডাকো, এমন করেছে ভিডিও করেছে। যাই হোক বেশি বকবক করবো না, বরং তোমাদের এটা দেখে যে কী কী কিনলাম। কিছুই কিনিনি, প্রত্যেক বছরই নাকি ওখানে একটা মশলার কাউন্টার থাকে, কারণ মা এক বছর আমার মনে আছে সেখান থেকে কুকমির মশলার ব্র্যান্ড ছিল সেটা, তে মা অনেক কুকমির মশলা কিনে এনেছিল। তো সেইটা বা দেখতে পাইনি, হয়তো আছে ভেতরের দিকে কোথাও, আমরা ঘুরতে পারিনি বা দেখতে পাইনি।
তো মা এরম একটা ক্যাচের নিয়েছে, একটা আছে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর একটা হচ্ছে ওই বিট নুন টাইপের, পিঙ্ক সল্ট তো বিট নুন টাইপেরই, বিট নুনি যাই হোক টাইপের নয়, মা বলে দিয়েছে। একটা নিয়েছি হচ্ছে হিং, বাই 1 get 1 ফ্রি, এই যে সব মায়ের জিনিসই নেওয়া হয়েছে। আর আদা রসুন বাটা, এটাও ছিল 5টা কিনলে একটা ফ্রি, তো এটা ব্যাস কেনার মধ্যে এটাই কেনা হয়েছে। আর বাংলাদেশ কাউন্টারে প্রাণ ফ্রুটও তোমরা শুনেছো, প্রাণ ফ্রুটও না, এখানে বাংলাদেশি, এটা কি ফ্রুটিকা অ্যাকচুয়ালি, তোমরা প্যাকেজিংও দেখো। আর আমরা ওখানে খেয়েও টেস্ট করেছি, কারণ ওটা খাইয়ে মানে টেস্ট করিয়ে দেখাচ্ছিল, পুরো মাজা, আর কিছু না, প্যাকেজিং দেখো পুরো মাজা, কিছু না, কিন্তু খেতে ভালো ছিল, সেজন্য এটা অফারে ছিল, কতগুলো কিনলে মানে 4টে কিনলে 3টে ফ্রি এরকম, বা 3টে কিনলে 2টো ফ্রি এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো সেই হিসেবে আমরা এরকম কয়েকটা কিনেছিলাম, তো এই কিনেছি আর কিচ্ছু না। আর ওই তো এখানে পাওভাজি এগুলো খেয়েছি, খাবারগুলো ভীষণ ভালো ছিল, নো ডাউট ভীষণ ভালো ছিল। আসার সময় গাড়ি একদমই পাচ্ছিলাম না, মানে পেয়েছি, বারাসাত বিগার্ডেনও পেয়েছি আর আন্দুলও পেয়েছি, কিন্তু আন্দুল তো ওঠার মতো অবস্থায় নয়, আর বারাসাত বিগার্ডেন সাংঘাতিক ভিড়, মানে মা উঠতেই পারবে না ওই বাসে, যেহেতু মা এখন আর ভিড় বাসে সেরকম যাতায়াত করে না, জন্য মা একদমই উঠতে পারবে না। আর মায়ের খুব পায়ে ব্যথা হচ্ছিল, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে শেষে আমরা উবের করতে বাধ্য হলাম। সচরাচর আমরা যে উবের করি না, এতটাও লাক্সারি দেখানো মানে করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু যখন একান্তই দেখি যে না একদমই পারা যাচ্ছে না, তখনই সেটাই। তো সেরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি আসছে না, আর ওখানটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, তো মায়েরও পায়ে খুব ব্যথা হচ্ছিল। মা বলছিল না, আমি মায়ের মুখ দেখেই বুঝতে পারছিলাম যে মায়ের পায়ে ব্যথা হচ্ছে, মা দাঁড়াতে পারছে না। মা বলছে একটুখানি কোথাও না বসলে ভালো হতো, বলছে না আমার পায়ে ব্যথা করছে। তারপরে আমরা উবের করে চলে এসেছি। তো যাই হোক, এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। যাই হোক, সারাদিন ভালোই গেল। কালকে বড় দিন, কালকে আমার চ্যানেলে 1 বছর পূর্ণ, আরও 1 বছর পূর্ণ হবে, মানে 2 বছর হয়ে যাবে। তাও আমার মনিটাইজ হয়নি, তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দতেই আছি। আনন্দতে এটা আছি যে এই যে তোমাদের সাথে কত কিছু শেয়ার করি, কত স্মৃতি থেকে যায়, তো সেটাই। তো চলো আর বক না করে আজকের দিনটাকে যাই, দেখো আমার এসে একটু উঁকি মেরে চলে গেল। তো আজকের দিনটাকে শেষ করে আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে। সারাদিন দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, অ্যাডভান্স মেরি ক্রিসমাস, টাটা।